আপনারা দেখছেন তুমি আমাকে মারলে ঠাকমা? হ্যাঁ মারলাম। তুই ওর জন্য আমাকে মারলে? হ্যাঁ ওর জন্যই তোকে মারলাম। তোকে কতবার না বলেছি তুই কলির নামে কোনো আজে বাজে কথা বলবি না, তুই সেই বললি। তোকে মারবো না তো কি করবো? থাকবো না আমি বাড়ি, চলে যাবো আমি। যা যা যা, অনেকবার তো বললি, আবার তো ফিরেও এলি। ঠিক আছে, চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। যদি পারো আমার একটা কথা রেখো, ঠিক আছে? বিদেশ থেকে আমার একটা বন্ধু আসছে, আমার কলেজ লাইফের বন্ধু, খুব ভালো ছেলে। পারলে ওর সামনে আমার মান সম্মানটা করিও না, আপ্যায়ন করো। এসে আমার মান সম্মান জড়িয়েছে, বললাম আমি। যা যা, আর আসতে হবে না। হ্যাঁ যা, চলে যাচ্ছি। হ্যাঁ আসতে যা। হ্যাঁ যা যা তুই, আমি জানি তুই আবার ফিরে আসবি। ঠিক ফিরে আসবি। তোর আমার আর পড়ানো হবে না। ওরে মা, হ্যাঁ তুমি কি বাড়ি চলে যাবো? হ্যাঁ বলছি আজকে কি আমি বাড়ি চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। বাজারের ব্যাগটা তো এখানে পড়েই থাকলো। ধুৎ, মনে হয় আমার আর পড়াশোনা হবে না। বিদেশে যাব, তার হলোই না। বাড়ি চলে যাই। তোর কি হলো রে? তুই স্বামী বিবেকানন্দের মতন বসে গেলি। তুই তো এরকম নয়। কি রে, আর ওই লোকটা তোকে মারলো আর তুই কিছুই করতে পারলি না? একদম তিত বলে তিত, একদম তিত বলে তিত। আমি তো কিছু বুঝতেই পারলাম না, মনে হচ্ছিল মেরে খুন করে দিই ওকে। তো আমি কিছু বুঝতেই পারলাম না কি বলবো। আমরা না কিছু বুঝতে পারছিলাম না। তোরা বুঝতে পারছিলি না মানে? তোরা তো অনেক দূরে দাঁড়িয়েছিলি, তোরা কি করে শুনলি যে কি বললো? আমরা যখন তোমাকে খুঁজছিলাম না, তখন ওর সাথে দেখা হয়েছিল। ও কি যে বলছিল বুঝতেই পারছিলাম না। কি তোর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ দিদি, দেখা। তুই চুপ কর বাবা, তোকে আর বলতে হবে না। কি হয়েছিল পারুল? দিদি আমাদেরও না কি একটা বলছি, কি বলছি এই দিদি বল না। কি যেন বলছিল, কি যেন বলেছিল, ও কি যেন বলেছিল। এই তুতি বল না, কি যেন বলেছিল। হ্যাঁ বুঝে গেছি কি বলেছিল। সব কটার মাথা যেন গোবর পোড়া। কোথায় যাচ্ছি? কোথায় আবার? বাড়ি যাচ্ছি, চল চল চল।
নতুনত্ব সিরিয়াল টাইপ কাজটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা তো অবশ্যই দরকার। তার কারণ জানেন আমার এই পৃথিবীতে কেউ নেই, কারণ আমার মা মারা গেছে আজ থেকে 6 বছর আগে। তো অবশ্যই দরকার। আমি চেষ্টা করছি আপনাদের জন্য নতুনত্ব কিছু নিয়ে আসা। তার জন্য এই বাচ্চাদেরকে নিয়ে আমি নতুনভাবে নতুন কিছু করা শুরু করেছি। কলকাতা থেকে বনগাঁ, মানে আপনারা জানেন অনেকটাই দূর, সেখান থেকে 2 ঘন্টা লাগে আসতে এবং 2 ঘন্টা লাগে যেতে। তো সকালবেলা শীতের বেলা জানি সকালবেলা সেখান থেকে আসি, তাড়াতাড়ি করে শুটিং করি, করে টোরে আবার কোনো রকমভাবে রাত্রিবেলা বাড়িতে যাই। রাত্রিবেলা বাড়িতে গিয়ে তারপরে সেখানে গল্প ভেবে গল্প পাঠাতে হয় সবাইকে, তারপরে সারা রাত বসে এডিট করি এবং পরের দিন এসে আবার শুটিং শুরু করি। ভালো করে জানেন এখানে আমি নিজেই ডিরেক্টর, মানে নিজেই পরিচালক, নিজেই ক্যামেরাম্যান এবং নিজেই এডিট করছি এবং নিজেই গল্পটা বলছি। সত্যি খুব চেষ্টা করছি একটা নতুনত্ব কিছু দেওয়ার। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করুন, একটু ভালোবাসা দিন, একটু পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন। নমস্কার।